যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। চলনার হাত ছানি যতই ডাকুক, চলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بزماله حسنت جميع صالح صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম আল্লাহর প্রিয় বান্দা পর্দার আলের সম্মানিত মা বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পর মাগরিবের পরে একটা জান্নাতের বাগান, দুনিয়ার একটা জান্নাতের বাগান, এই বাগানে বসে নবীর শানে দুরূদুস সালাম তেলাওয়াত করার, পবিত্র কুরআনুল কারীমের কিছু আলোচনা শোনার মতন, বসার মতন তৌফিক দান করেছেন। সে আল্লাহ কি কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত নয়? কি বলেন? যে আল্লাহ আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ কি কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত নয়? আল্লাহ তাআলা আপনার আমার মতন অনেক মানুষ এই পৃথিবীতে ছিল, আজকে তারা নাই। অনেক ভাই হাসপাতালে গেলে মনে হয় সব মানুষ হাসপাতালে, তাই না? বাজারে গেলে মনে হয় সব মানুষ বাজারে, খেলার মাঠে স্টেডিয়ামে গেলে মনে হয় সব মানুষ স্টেডিয়ামে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জান্নাতের বাগানে বসে দু চারটি কথা শোনার মতন সুযোগ করে দিয়েছেন, এই জন্য সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আকাশ বাতাস উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কালিমাতের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মধ্য দরবেশপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে হযরত মাওলানা আহমদুল্লাহ বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আহমদিয়া কেরাতুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল, উক্ত মাহফিলে আমরা যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কেমন খুশি? দেখেন, আমি সময় একেবারে কম, 6:15 পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে। এই অল্প সময় দু চারটি কথা বলার জন্য চেষ্টা করব। আসলে আমাদের সবার মূল আকর্ষণ হচ্ছে প্রধান বক্তা। আরে ভাই, অনেক সময় ডাক্তার, এমবিবিএস ডাক্তারেও গ্রামের
ওই হাতুড়ি ডাক্তারের কাছে ফেল হয়েছে, এটা জানেননি? ঢাকা মনে করেন ফিজি হাসপাতাল বলে ডেড ওভার, আর সুযোগ নাই, আমরা ব্যর্থ। কিন্তু দেখা যায় বাড়ির দরজার যে কবিরাজ এতদিন পর্যন্ত দীর্ঘদিন বসে আছে, আপনি ফাত্তা দেন নাই, ওই কবিরাজে কয় ঢাকা থেকে তো শেষ, এবার আমি একটু চেষ্টা করি না, দেখা যায় ওই কবিরাজের ওষুধ খাই আল্লাহ তাআলা ভালো করে দেন, হয় না? এই জন্য গ্রামের যারা ছোট মোটো বক্তা আছে বা ওয়াইজেন আছে, ওদের কথাও আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে হেদায়েত দিতে পারে। এই জন্য কাউকে ছোট নয়, কে বলতেছে এটা বড় বিষয় না, কি বলতেছে এটা হচ্ছে বড় বিষয়। না কথা বুঝেন নাই? কে বলতেছে, উনি কি ঢাকা থেকে এসেছে না মিশর থেকে এসেছে না আমার গ্রামের লোক, এটা আমার জানার বিষয় না। উনি কি বলতেছে ওটা দ্বারা আমি কি শিখতে পারতেছি, এটাই হচ্ছে বড় বিষয়। তো দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এই যে একটা জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, এটা আমরা অনেক খুশি। কেন খুশি? কারণ চতুর্দিক থেকে আমাদেরকে আল্লাহর কুদরতি ফেরেশতারা পাহারা দিতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে আমার হাবিবের কথা আলোচনা হয়, আমার আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কথা যেখানে মধ্যে আলোচনা হয়, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতা দ্বারা তাহাদেরকে পাহারা দেয়। তার মানে বোঝা যায় এই চতুর্দিক থেকে আমাদেরকে পাহারা দিতেছেন কে? ফেরেশতারা। তো দেখেন এটা যেরকম জান্নাতের দুনিয়ার একটা টুকরা, আমি আজকে ডাইরেক্ট আলোচনার ভূমিকা বলার সুযোগ নাই, সময় যেহেতু অল্প। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আমরা সকলে জানি কিয়ামত হবে, কি বলেন, হবে কিনা? এটা আমরা সবাই বিশ্বাস করি, একদিন কিয়ামত হবে, আমরা কিয়ামতের মাঠে উঠবো। এখন কিয়ামতের মাঠে উঠলাম, কিয়ামত হলো, কিছু লোক জাহান্নামে চলে গেল, কিছু লোক জান্নাতে চলে গেল। জান্নাতি লোকদেরকে আল্লাহ তো নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, তারা নিয়ামতে ভরপুর ডুবে আছেন। আর যারা জাহান্নামী, তারা তো জাহান্নামের মধ্যে আছেন। কোথায় আছেন? জাহান্নামের মধ্যে তারা শাস্তি ভোগ করতেছে। এখন এই জাহান্নামী লোকগুলো জাহান্নামের আযাব ভোগ করতে 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 অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, ও আল্লাহ, জাহান্নামের আযাব এত কঠিন, এত ভয়াবহ, যদি বুঝতে পারতাম গো আল্লাহ, দুনিয়াতে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতাম না, কোরআনের বিপক্ষে কখনো যাইতাম না, ওলামায়ে কেরামকে কখনো শত্রু মনে করে দূরে রাখতাম না, ওলামায়ে কেরামদেরকে বন্ধু মনে করে তাদেরকে সাথে সাথে রাখতাম। ও আল্লাহ, তুমি তো বলে দিয়েছো আর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যেহেতু জাহান্নামে এসে গেছি, আমাদেরকে তুমি এই জাহান্নামের মধ্যে মৃত্যু দিয়া দাও। আমরা আর কষ্ট ভোগ করতে পারতেছি না, আমাদেরকে মৃত্যু দাও। বলেন কি দাও? কারা? জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে বলবে, আল্লাহ মৃত্যু দাও, আর কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা তাদের ডাকে সহসায় সাড়া দিবেন না। পৃথিবীর দুইবার সৃষ্টি হওয়ার যে সময়, এরকম সময়ের পর আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে বলবেন, জান্নাত এবং জাহান্নাম এটার মাঝখানে আল্লাহ তাআলা মৃত্যু নামক যে প্রাণীটা আছে ওটাকে জবাই করে দিবে। বলেন কি করে দিবে? জবাই করে দিবেন। জবাই করে দেওয়ার পর আল্লাহ তাআলা এবার জাহান্নামীদেরকে বলবেন, জান্নাত আর জাহান্নামে মৃত্যু নাই। বলেন কি নাই? সবাই বলেন, জান্নাত আর জাহান্নামে কি নাই? মৃত্যু নাই। দুনিয়াতে আমি আপনি এখন আছি, কাল থাকবো না, নাকি? অনেক মানুষ আপনার আমার সাথে এক লগে চা খাইতো, এক লগে উঠতো, বসতো, দোকানে যাইতো,
বিভিন্ন রাস্তায়, এই রাস্তা দিয়ে কত মানুষ হাসছে, আজকে তারা ইতিহাস হয়ে গেছে, তাই না? আজকে তারা নাই। তার মানে এটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জান্নাত আর জাহান্নামে মৃত্যু নাই। এখন আল্লাহ তাআলা যখন বলবেন মৃত্যু বলতে কিছু নেই, জাহান্নামীরা অসন্তুষ্ট হয়ে তারা জাহান্নামের আযাবের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতি লোকদেরকে বলবেন, ও জান্নাতি লোকেরা, বলো বলো বলো, আমি আল্লাহ যে তোমাদেরকে জান্নাত দিয়েছি, আমি আল্লাহ যে তোমাদেরকে ওয়াদা করেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ যে জান্নাতটা তোমাদেরকে দিয়েছি, ওই জান্নাতের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, তোমরা কি সবগুলো জান্নাতের মধ্যে পাইছো কিনা? এবার জান্নাতের লোক দুই রকম হয়ে যাইব, দুই দল। বলেন কয় দল? সবাই বলেন কয় দল? দুই দল। এক দলে কইবে, আল্লাহ আপনি যা বলছেন আমরা সব পাই গেছি। আর আমরা হুজুররা, আমরা কারা? হুজুররা মানে ওলামায়ে কেরাম, যারা দ্বীনি ইলম অন্বেষণ করেছে, এরা বলবে, আল্লাহ জান্নাতে আমরা সব পাই না। আল্লাহ বলবেন কি? কবেন কেন? কি পাও না? তখন ওলামায়ে কেরাম, দ্বীনের জ্ঞান যারা অন্বেষণ করেছে, যারা কোরআন হাদিস পড়েছে, এরা স্পষ্ট বলে দিবে, আল্লাহ আমরা যখন রাসূলের হাদিস পড়েছি, হাদিসের মধ্যে আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছেন যারা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি চন্দ্রগ্রহণ যখন হয় তোমরা চন্দ্রটাকে কি ক্লিয়ার দেখো কিনা? আমরা বলেছিলাম, সাহাবায়ে কেরামরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা ক্লিয়ার দেখি। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত, ওই নিয়ামত হবে এরকম ক্লিয়ার ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাইবা, ক্লিয়ার ভাবে আল্লাহকে দেখবা। এবার আল্লাহ তাআলা বলবেন, ও ওলামায়ে কেরাম, হ্যাঁ ঠিক আছে, আমি এই প্রতিশ্রুতি দিয়েছি, জান্নাতে তোমাদের সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। তো বলবে, আল্লাহ তুমি আমাদের সামনে আসো, আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ একটু তেজাল্লি, সূর্যের কিরণের মতন একটু তেজাল্লি মারবো, সবাই চোখে যেন একটা গোলা গোলা দেখবে। আল্লাহ বলবে, বুঝছি তোমাদেরকে এখানে আর আমি দেখা দিতে পারলাম না, তবে হ্যাঁ জান্নাতের যত লোক আছো তোমাদের সাথে আমি আল্লাহ দেখা দিব। তবে কোথায়? এই যে আপনারা যেরকম মাহফিলে আইছেন না, বলেন যারা দোকান ফাটে বসে আছে, এরা কি জান্নাতের বাগান আসতে পারছে? এরা কোফাল ফোড়া। কেমন কোফাল ফোড়া ওই দিন বুঝবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে মাহফিল করছো, ওই যে মাহফিলে তোমরা গেছো, তোমরা ছিল শ্রোতা আর একদল ছিল বক্তা। বক্তারা বলছে, তোমরা শুনছো। আমি আল্লাহ এই নিয়ামত জান্নাতের মধ্যে তোমাদের জন্য রাখছি। কিভাবে? মাজিদ নামক একটা জান্নাতের মধ্যে, জান্নাতের মাঠের মধ্যে, ওই মাঠের নাম থাকবে মাজিদ নামক মাঠ। বলেন নাম কি? মাজিদ। বলেন নাম কি? মাজিদ। এই মাজিদ নামক মাঠে আল্লাহ তাআলা একটা মাহফিল করবেন। কি করবেন? এই মাহফিলে থাকবো কারা? আমরা। বলেন কারা? ডর লাগে? আমরা জান্নাতি না? ওরা আপনাদের মনে ভয় হয়, আওয়াজে মনে হয় ভয়, কে জানে হুজুর জান্নাতি কই আবার বিপদে পড়েনি। আরে না, আমরা জান্নাতি, কারণ আমাদের বাবা জান্নাতি ছিল, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তো জান্নাতি ছিল। তা আমরা তাদের উত্তরসূরি না? তা আমরা কি জাহান্নামে নাকি? অবশ্যই আমরা জান্নাতি, ইনশাআল্লাহ। সবাই বলেন অবশ্যই আমরা কি জান্নাতি, ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ বলবেন, ও জান্নাতি লোকেরা, যাও যাও মাজিদ নামক মাঠের দিকে, ও ফেরেশতারা আমার জান্নাতি সমস্ত লোকগুলো নিয়ে যাও। এবার মাজিদ নামক এই মাঠের মধ্যে সবাইকে উপস্থিত করানো হবে। এর মাঝে আল্লাহ তাআলা এই মাজিদ নামক মাঠের বর্ণনা শুনুন। মাজিদ নামক যে জান্নাতের মাঠটা, এই মাঠটা কেমন হবে, কত বিশাল, একটু বুঝেন, একটু ব্রেন অর্থাৎ স্থির মস্তিষ্কে একটু শুনেন। মাজিদ নামক মাঠটা কেমন? একবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে, দুইটা রাওয়ায়াত, একটা হচ্ছে একটা প্লেট, আরেকটা রাওয়ায়াতে আসছে যে একটা মানচিত্র। আমি আল্লাহ রাসূলকে, জিবরাইল তোমার হাতে এটা কি? তাই রাসূলুল্লাহ এটা তো মানচিত্র অথবা মতান্তরে প্লেট।
তো বলছে যে এটা কি, কিসের জন্য তোমার হাতে এনেছো? হয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতি লোকদেরকে লইয়া এই জান্নাতের একটা মাঠ আছে মাজিদ নামক, এটা হচ্ছে মাজিদ নামক মাঠের মানচিত্র। এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা একটা মাহফিল করব জান্নাতি লোকদেরকে লইয়া। এই মাঠের মানচিত্র। তখন জিবরাইল বলে, আমি আল্লাহকে একবার বলছি, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিছ। জিবরাইলের ডানা কয়টি? 600 ডানা। তো তুমি আমাকে 600 ডানা দিছ, কিন্তু আমি 7 জাহান্নাম, 8টি জান্নাত, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সবকিছু ঘুরে শেষ করেছি। জান্নাত গুলো ঘুরে, জাহান্নাম গুলো ঘুরে শেষ করেছি। আমার একটা ডানার সামান্য কিঞ্চিত পরিমাণ শক্তি ব্যয় হয় নাই। তা আমারে 600 ডানা দিছ, আমি এই 600 ডানার ক্ষমতা কিভাবে ব্যয় করব? তা আল্লাহর কাছে যখন জিবরাইল প্রস্তাব করছে, আল্লাহ কয়, আচ্ছা জিবরাইল, তুমি যেহেতু একটু আবদার, এই 600 ডানার শক্তি, এত শক্তি আমি আল্লাহ তোমারে দিছি, তুমি 7 জাহান্নাম, 8টি জান্নাত ঘুরে দেখছো, তোমার একটা ডানার সামান্য পরিমাণ শক্তি ব্যয় হয় না। তো ঠিক আছে, তুমি 600 ডানা ব্যয় করতে চাও, তো ঠিক আছে, যাও মাজিদ নামক একটা মাঠ, যেই মাঠের মধ্যে আমি জান্নাতি লোকদেরকে নিয়ে একটা মাহফিল করব, ওই মাঠের মধ্যে চলে যাও, গিয়ে তুমি একটু প্রদর্শন করো, একটু প্রদর্শন করে দেখো মাঠটার কি অবস্থা। এবার জিবরাইল আল্লাহ তাআলার কথায় সাথে সাথে মাজিদ নামক মাঠের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর এবার মাঠের যে 4টা কোণা, একটা কোণা ধরে এবার উড়াল আরম্ভ করে দিল। একটা ডানার শক্তি শেষ হয়ে গেল, 2টা ডানার শক্তি শেষ হয়ে গেল, 10টা ডানার শক্তি শেষ হয়ে গেল, 50টা ডানার শক্তি শেষ হয়ে গেল, 100টা ডানার শক্তি শেষ হওয়ার পর এবার জিবরাইল ক্লান্ত হয়ে বলল, আল্লাহ 100 ডানার শক্তি শেষ। 100 ডানার শক্তি কি? আল্লাহ বলে, আবার উড়াল দাও। আবার উড়াল মারলো। এভাবে এক এক করে 600 ডানা শেষ করে, 600 ডানার শক্তি ব্যয় করে এবার জিবরাইল ক্লান্ত হইয়া বলে, আল্লাহ আমি আমার 600 ডানা শেষ করে দিলাম, এবার তোমার কাছে জানতে চাই আমি এই মাজিদ নামক মাঠের কতটুকু পর্যন্ত ঘুরতে পেরেছি। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ও জিবরাইল শুনে রাখো, তুমি এই যে মাহফিল হবে মাজিদ নামক মাঠের মধ্যে, এই মাজিদ নামক এই মাঠের মাত্র একটা কোণার কিছু অংশ তুমি শেষ করেছ। মাত্র একটি কোণার কিছু অংশ তুমি শেষ করছো 600 ডানা শক্তি। এবার চিন্তা করেন ওই মাজিদ নামক মাঠটা কত বিশাল হবে। এত বিশাল একটা মাঠে আল্লাহ তাআলা ইমানদার জান্নাতি লোকদেরকে নিয়ে মাহফিল করবেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা জান্নাতে যারা যাব আমাদের কি সৌভাগ্য হবে দেখেন। এবার আল্লাহ তাআলা জান্নাতি লোকদেরকে বলবেন, যাও ও রক্ষিত ফেরেশতারা, যারা জান্নাতি পুরুষদের, জান্নাতি মহিলাদের তোমরা সেবক, যাও এদের সবাইকে ওই মাজিদ নামক মাঠে নিয়ে যাও। এক এক করে সবাইকে মাজিদ নামক মাঠের মধ্যে নিয়ে যাবে, আর বলবে এদের প্রত্যেকের জন্য এক একটা সিংহাসন প্রতিস্থাপন করে দাও। তার মানে প্রত্যেকটা জান্নাতের লোকের জন্য এক একটা সিংহাসন দেওয়া হবে। এবার জান্নাতি লোকগুলো ওই মাজিদ নামক মাঠে গিয়ে প্রত্যেকের আসনে বসে যাবে। আপনারা যেরকম এখন এক একজন এক এক জায়গায় বসছেন কিনা, এর না জান্নাতের মধ্যে যাইয়া এর না স্টেজ সাজাইব, স্টেজ থাকবে, প্যান্ডেল থাকবে। এবার প্রত্যেকের জান্নাতি লোকগুলো এক একটা চেয়ারে বসে যাবে। বসে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা ওই জান্নাতি লোকগুলো দেখবো স্টেজের মধ্যে সকল নবী আম্বিয়া কেরাম উপস্থিত। বলুন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতি লোকেরা এই যে অসংখ্য অগণিত এই পৃথিবীতে নবী আম্বিয়া কেরাম এসেছে, সকলকে মাজিদ নামক মাঠে এই জান্নাতের বাগানে ওই মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে সকল নবীকে জান্নাতি লোকেরা একত্রে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আরে ভাই আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন এবার আল্লাহ তাআলা ওই জান্নাতি লোকগুলো দেখবো স্টেজের মধ্যে সবাই আছে, তবে 3টা চেয়ার খালি। কয়টা চেয়ার বলেন? কয়টা চেয়ার খালি? 3টা চেয়ার খালি। এখন জান্নাতি লোকেরা একজন আরেকজনের কানে কানে কইব, কি 3টা চেয়ার খালি কিনলে? এই চেয়ার গুলো খালি কার জন্য রাখা হয়েছে? এবার তারা চিন্তায় পড়ে যাবে কার জন্য রাখা হয়েছে। কিছুক্ষণ পর মাইকে ঘোষণা করবে, আপনাদের সামনে ও জান্নাতের লোকেরা, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোকেরা, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছো, সৎ কাজ করেছো, ফালা খাউফুন আলাইহিম, কিসের ভয় করো? কি তোমাদেরকে জাহান্নামে দিব? আরে না, ফালা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তিত হওয়ার কারণ নাই। এই মাজিদ নামক মাঠে আমি আল্লাহ তোমাদেরকে উপস্থিত করব। এবার 3টা আসন মাইকে ঘোষণা হবে। এবার 3টা আসনের মধ্যে একটা আসন হচ্ছে সভাপতি, বলেন কার? আরেকটা হচ্ছে বিশেষ অতিথি, আরেকটা হচ্ছে প্রধান অতিথি। এবার মাইকে ঘোষণা হবে, এবার আপনাদের সামনে বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন আজকের এই মাহফিলের বিশেষ মেহমান হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? কে? দাউদ আলাইহিস সালাম। সবাই দাউদ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখবে, আল্লাহু আকবার, কেমন মর্যাদা সম্পন্ন লোক, একজন পয়গম্বর যিনি বিশেষ অতিথির সম্মান পেয়ে গেলেন। এবার আবার ঘোষণা করা হবে, এবার প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষক বিশ্ব নবী, আপনার আমার নবী, দু জাহানের নবী, খাতামুন আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি প্রধান অতিথির আসন অলংকৃত করছেন। এবার রয়েছে কোনটা? ওর কাটটা সভাপতিটা, কাটটা সভাপতিটা। এবার মাইকে ঘোষণা হবে, এবার মাইকে যখন ঘোষণা করবেন, এবার সভাপতির আসন গ্রহণ করবেন আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার হায়াতদাতা, আপনার আমার মৃত্যুদাতা, ওই মহান আল্লাহ তাআলা সভাপতির আসনে আল্লাহ তাআলা নিজে বসে যাবে। এবার আল্লাহরে দেখি, জান্নাতি লোকগুলো কিতাবের মধ্যে আছে 40 বছর পর্যন্ত এমনি তাকাইয়ে থাকবো। কি থাকবো? তাকাই থাকবো, তাকাই থাকবো। আল্লাহ বলবে, চোখ নামাও, চোখ নামাও। ও জান্নাতের লোকেরা, বলো তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আল্লাহকে তোমরা দেখবা, দেখছো নি? সবাই বলবে, আল্লাহ অবশ্যই দেখেছি। তবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখবা, দেখেছ? বলবে, আল্লাহ দেখেছি। বলবে, সকল নবী আম্বিয়া ইকরামকে দেখেছ? বলবে, আল্লাহ দেখছি। আর কোন নিয়ামত আছে কিনা? আল্লাহ বলবেন, নিয়ামত এখনো তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবে, তোমরা মাত্র এটা দেই কি শেষ হয়ে গেছে, নিয়ামত এখনো শুরুই হয় নাই। আল্লাহ তাআলা তখন সাথে সাথে বলবেন, তোমাদের দুনিয়ার মাহফিলে যেরকম তোমরা কোরআন তেলাওয়াত করতা, দুনিয়ার মাহফিলে যেরকম ইসলামী সঙ্গীত পরিবেশন করতা, আজকে আমি তোমাদের সামনে দুনিয়াতে তোমরা এই কানটাকে গানের মধ্যে লাগাও নাই, দুনিয়াতে এই চোখটাকে কখনো অন্যায় পথের দিকে লাগাও নাই, দুনিয়াতে তোমরা এই ফাটা দিয়ে কখনো যাত্রা মজলিসে যাও নাই। আমি আল্লাহ আজকে তোমাদের উপরে তো খুশি, তোমাদের উপরে এত সন্তুষ্ট হইয়া আজকে তোমাদেরকে ওই যে তোমরা শুনেছ দুনিয়ার যেরকম কোরআনের মাহফিলে ইসলামী সঙ্গীত হয়, কোরআনের মাহফিলে যেরকম কেরাত প্রতিযোগিতা হয়, কোরআনের মাহফিলে যেরকম কোরআন তেলাওয়াত হয়,
আজকে এই জান্নাতের মাহফিলের মধ্যে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মিকাইলকে বলবেন, ও মিকাইল দাঁড়াও, তোমার সুমধুর কণ্ঠ দিয়া হামদে বাড়ি তেলাওয়াত করো, হামদে বাড়ি করো। এবার মিকাইল আলাইহিস সালাম ইসলামী সঙ্গীত গাইবে। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতের হুরেরা, ও জান্নাতের সেবিকারা, ও আমার জান্নাতের পুরুষদের, জান্নাতের মেহমানদের সেবক, তোমরা যারা আমার জান্নাতের মেহমানগুলো সিংহাসনে খালি মুখে বসে আছে, খালি মুখে কেন বসে থাকবে? যাও যাও, শরাবান তাহুরা, আমি যে ঘোষণা করেছি তাদেরকে জান্নাতের মধ্যে শরাবান তাহুরা খাওয়াবো। আজকে তাদের প্রত্যেককে শরাবান তাহুরা এই নিয়ামতটা এক গ্লাস গ্লাস করে প্রত্যেকের হাতে হাতে দিয়া দাও। মিকাইল আলাইহিস সালাম হামদ তেলাওয়াত করবেন, হামদ করবেন, ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন, আর সবাই এই জান্নাতের শরাবান তাহুরা খাই এভাবে ওই হামদের সাথে সাথে দুলতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, আর কিছু চাও? বলবে, আল্লাহ আরো কি নিয়ামত আছে বলেন। আল্লাহ তাআলা বলবেন, নিয়ামত তো এখনো শুরুই হয় নাই, নিয়ামত তো এখনো শুরু করি নাই। বলবে, আল্লাহ কি নিয়ামত বলেন। বলবে, তার পরবর্তী নিয়ামত হলো, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তোমার কোরআন তেলাওয়াত দুনিয়াতে শুনে মানুষগুলো পেরেশান হয়ে যেত। তোমার দুনিয়াতে জাবর কিতাবের তেলাওয়াত শুনে সমুদ্রের মাছগুলো কিরানে চলে আসতো, তোমার জাবর তেলাওয়াত শোনার জন্য পশু পাখিরা পর্যন্ত চলে আসতো। আজকে তুমি তোমার সেই সুমধুর কণ্ঠ দিয়ে আমার এই জান্নাতের মেহমানগুলোকে আজকে আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। এবার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা তেলাওয়াত করতে থাকবে। জান্নাতি লোকেরা তার নিজ কণ্ঠ শুনে দুলতে থাকবে। এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ আর কোন নিয়ামত আছে কিনা? আল্লাহ বলবেন, এখনো শুরু হয় নাই। বলবে, আল্লাহ দ্বিতীয় নিয়ামত কি বলেন না? আল্লাহ তাআলা বলবেন, ও শুনে রাখো, যে কোরআনের দাওয়াত দিতে আমার হাবিব দুনিয়াতে মাইর খেয়েছে, আবু জাহেল পর্যন্ত আমার নবীকে কষ্ট দিয়েছে, তায়েফের লোকেরা পর্যন্ত কষ্ট দিয়েছে, তায়েফের লোকেরা পর্যন্ত রক্তাক্ত করেছে যে কোরআনের কারণে। আজকে ওই কোরআনটা যখন আমার হাবিব দুনিয়াতে তেলাওয়াত করত, আবু জাহেল সহ তার বড় বড় মুনাফিকের নেতারা সহ সুফে সুফে কোরআন তেলাওয়াত শুনতো, তারা কোরআন তেলাওয়াত না শুনে থাকতে পারতো না। তোমরা ইতিপূর্বে শুনেছো মুহাম্মদ কোরআন তেলাওয়াত করেছে, আজকে তোমাদের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবে। কেমন হবে বলেন? কেমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, আরেকটা নিয়ামত আছে। সবাই বলবে, আর কি নিয়ামত? বলবে, এবার স্বয়ং আমি আল্লাহ তোমাদের সামনে আমার প্রেরিত এই গ্রন্থ আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। কি মনে করেন এই জান্নাতে যেতে চাই তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আর একটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি, এই 2 মিনিট ভাই, একটা কথা। এখন এই যে জান্নাতের নিয়ামত, বিশ্বাস করেন জান্নাতের নিয়ামতের কথা বলে পুরো রাত শেষ করা যাবে না। একটা নিয়ামতের কথা বললাম, যে মাহফিলটা হবে ওই মাহফিলের নিয়ামতের কথা। এবার আসেন, আরেকটা দুঃখের সংবাদ আছে। দুঃখের সংবাদ কি জানেন? কিয়ামতের মাঠে কিছু লোক উঠবে। এই যে আমরা মনের মধ্যে কত আবেগ লই আছি না, তাহলে হুজুরে মাজিদ নামক জান্নাতের মাহফিলের কথা বলছে, কত বড় নিয়ামত আমরা পাইম, আল্লাহ এটার জন্য পেরেশান হয়ে আছি, কিন্তু গুনাহ ছাড়তে পারলেন না। এই সমস্ত লোক যারা গুনাহ ছাড়তে পারেন না, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উঠবে গুনাহ লইয়া। কিছু লোক, কয়েকটা হাদিসে কয়েক প্রকারের লোকের কথা বলছে, তবে আমি একটা হাদিসে 3 জন লোকের কথা আছে। কয়জন লোক? 3 জন লোক। যে 3 জন লোকের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না,
তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্র করবেন না। কয়জন লোক? এক হাদিসে আছে কয়জন? 3 জনের কথা, আরো হাদিসেও 3 জনের কথা আছে। তো এরকম অনেকটা হাদিস আছে, তো আমি একটা হাদিসের কথা বুঝাই। এখন যদি এই 3 কাতারের মধ্যে এখানে যদি আমনে সহ আমি সহ যদি কেউ থাকি, কোন ভালো লাগবে নি? হ্যাঁ, মনটা ভাঙি যেত না? মন ভাঙানে কিছু নাই। যদি আজকে রাইতে তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাকেও এই মাজিদ নামক জান্নাতের মাঠে যাওয়ার সুযোগ করে দিবেন। যদি আজকেই তওবা করেন, এই 3 কাতারের মধ্যে যদি আপনিও থাকেন। 1 নম্বরে কাতারের লোক হলো মিথ্যা ব্যবসায়ী। বলেন, মিথ্যা ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? একটা জিনিসটা হুজুর বিশ্বাস করেন, আমরা এত মহব্বত করি, শুধু আমনের লাই একের কিনারাতে দিয়ে দিস। হয় কিনা? কে আপনারা কেউ কইছে নাকি হুজুরের সেবা করতে নেই না, দোয়ান লই বই বই বাড়ির মধ্যে হোলান বেগুনে বাতে মরে আর নাই হুজুরে বিনা হইয়া কিনা দামে দিতেন। আপনার তো এরা কয় না, আল্লাহ তো আপনারা অর্ডার দিছে লাভ করার লাই, আহাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আপনারা কয় না হুজুর লাই আল্লাহ দিয়ে দেন, হুজুরে আপনার লাভ করার লাই। না না, এটা হচ্ছে একটা বাউতেবাজ। এটা কি ওরে বলেন না, এটা একটা কি হয় ভাই? অন্য লোকের লাই একদর, আমনের লাই একদর। বিশ্বাস করেন ভাই, এটার দোয়াই হেতার দোয়াই কসম হচ্ছে, কারে কারে কি কারে না। এর না মিথ্যা ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? ভাই ব্যবসায়ী ভাই, আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই, সত্য বলে করেন। ভাই আমার এই জিনিসটা এত টাকা, আমি এত টাকা হলে বিক্রি করব, কারণ আমাকে লাভ করতে হবে। আমি এই ব্যবসার বিনিময়ে সংসার চালাই, এই ব্যবসা থেকে আমার পরিবারের ভরণ পোষণ দিই, বাচ্চাদেরকে পড়ালেখা করে, আমাকে ব্যবসা করতে হবে। সুতরাং এত টাকা আপনার কাছে যদি হয় আমি বিক্রি করব, অন্যথায় আমার বেচার সুযোগ নেই। সত্য কথা বলেন, আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে বরকত দিবেন। 2 নম্বর হলো যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন। কিসের নিচে? ইন্না আল্লাহর ওলি আমাদের সমাজে দেখা আছে না নাই? টাকনুগিরার নিচে কাপড় পরিধান করে, এটার একটা মডেলিং মনে করে। আবার কিছু যুবক আছে অনিয়ন দিও সিঁড়া, এটা বলে মডেলিং। আলু কিনার দিও সিঁড়া, এখান দিও সিঁড়া আছে না নাই? এগুলো বলে মডেলিং। আমার মনে হয় কোন কোম্পানির ফ্যান উন্দুরে কাড়িয়ে হয়েছে, হেতে হেডারে চালানো গেছে, এটা একটা মডেল আমার মনে হয়। বাঙালি তো না, এটা মনে হয় নতুন মডেল, এই জন্য চালাই দিছে। সিনেমা হিন্দি হিন্দি আনে আর কয় এটা মডেলিং। যে সমস্ত যুবক ভাই রাখে না নাই, তাই যে হারা বছর হয়ে যাচ্ছিল ওনাই আমাদের সব বাহাদুরি দিয়ে না ভাই, সে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছে, আপনি খোঁটা দিয়ে তার ক্ষতি করলেন না, নিজের ফাই নিজে কুড়াল মারলেন। কাউকে খোঁটা দেওয়া যাবে না। খোঁটা দেবেন কে? আল্লাহ খোঁটা দিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? খোঁটা দিবেন আল্লাহ। আমি খোঁটা দিতে পারবো না, কাউকে আপনি দান করেছেন, খোঁটা দেওয়া যাবে না। এই জন্য ভাই এই 3 শ্রেণীর মধ্যে যদি কারো একটা রোগ থাকে, এই রোগটা আজকে অ্যান্টিবায়োটিক খাই শেষ করেন, অন্যথা কিন্তু একদম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে, যতটুকু সময় কথা বলার আরো অনেক প্রয়োজন ছিল কিন্তু পারি না সময়ের অভাবে, যতটুকু বলেছি আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দেখ, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দেখ। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কেমন লেগেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ হযরতকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে মূল্যবান তকরির পেশ করবেন আপনাদের প্রাণপ্রিয় খতিব, সালের বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ নাইমুদ্দিন সাহেব। আমি হযরতকে হযরতের মূল্যবান তকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি আমার আপনাদের মাঝে আপনাদের বিশেষ অতিথি উপস্থিত হয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুসাইন পীর সাহেব, শিববির আহমদ সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা শুভেচ্ছা দিতে পারি কিনা? শিববির আহমদ সাহেবের আগমন, হুসাইন পীর সাহেবের আগমন, মধ্যদর্শী সুরের পক্ষ থেকে হযরত
এশার নামাজের পরে বক্তব্য রাখবেন। আমরা এদের সাথে ঘোরাফেরা না করে আমরা সকলেই যেন এশার পরে আর বসে না থেকে প্যান্ডেলে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম এই মুহূর্তে যারা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত সম্মানিত শ্রোতা ভূমিকাহীন আলোচনা শুরু করছি সময় একবারে কনজাস্টেড যেহেতু সামনে আমাদের জামাত আছে দাওয়াতি মেহমানরা চলে আসছে সবকিছু মিলিয়ে সামান্য সময় কথা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো সুন্দর করে বলা এবং শোনার পূর্ণাঙ্গ তৌফিক দান করুন বলে আমিন। আপনারা অত্র এলাকার যারা আছেন অনেকে আমাকে চিনেন যেহেতু আমি আপনাদের মহল্লারই মসজিদে দীর্ঘ 4 বছরের মতো জুমা দায়িত্বে আছি আমি। তো সেই জায়গা থেকে আপনারা আমার আলোচনার নিয়ম নীতি অনেক কিছু অনেকে জানেন, আবার কিছু সংখ্যক লোক এখানে দেখতেছি নতুন। তো আমার আলোচনার একটা সিস্টেম একটা পদ্ধতি হচ্ছে আমার সাথে কথা বলতে হবে। আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রেফারেন্সের বাইরে আমি কোনো কথা বলি না। আমি যে বিষয়ে কথা বলবো ওই বিষয়ে কোরআন আয়াত থাকবে, হাদিস থাকবে, উল্লেখযোগ্য রেফারেন্স থাকবে। এর বাইরে আমি কথা বলার চেষ্টা করি না, এর ভিতরে কথা বলার চেষ্টা করি। সেই জায়গা থেকে 10-15 মিনিট যাই সময় পাই। আপনারা এখানে যেই কয়েকজন আছেন এদের মধ্য থেকে 2-1 2-4 জন যদি আলহামদুলিল্লাহ এই কথাগুলো মানে যাচ্ছে না, পুরো মহল্লাবাসীর দায়িত্ব আমি নেই নাই, আল্লাহ আমাকে দেয়ও নাই। কথা বুঝতে পারছেন? আমরা তো এলাকার খতিব সাহেব, এলাকার ইমাম সাহেব, এলাকার লোকজন, তাই না? দাওয়াতি মেহমানরা আসবে এশারের পরে। কিন্তু আমি গত মাসে ডক্টর আবুল কালাম আজাদ বাসার, তার আগের বছর আবু নাসর আশরাফি সাহেব, ওনাদেরকে দিয়েও আমার মাদ্রাসায় মাহফিল করাইছি। বিঘা ফাজিল মাদ্রাসায় যেহেতু আমি চাকরি করি, কিন্তু শ্রোতাদের অবস্থা এমন, শ্রোতাদের অবস্থায় এর তেমন বেশি পরিবর্তন নাই, হয়তো 50, 60, 100 জন। এই গত মাসে ডক্টর আবুল কালাম আজাদ বাসারকে দিয়ে মাহফিল করাইলাম। কত বড় মাপের একজন আলেম, উনি বেশিরভাগ সময় বিদেশে আলোচনা করেন, কিন্তু শ্রোতা আমার মনে হয় সবকিছু মিলিয়ে সখানি আমরা এত বেশি লজ্জা পাইছি। যার কারণে আসলে এই মুহূর্তে আপনারা মাহফিলের প্যান্ডেলে যারা আছেন তারা আলোচনাগুলো শুনলেই আলহামদুলিল্লাহ যথেষ্ট, বেশি কিছু লাগবে না। আমার আগে আমাদের মাওলানা মাসুম বিল্লাহ ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করছেন ইস্তেগফার সম্পর্কে। আমি পূর্ণাঙ্গ আলোচনা শুনছি, এত সুন্দর আলোচনা। এরপর আমার দ্বীপের পরে আমাদের সুমনি ফয়জাল আলী মাদ্রাসা সম্মানিত শিক্ষক আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল মান্নান চমৎকার আলোচনা করেছেন জান্নাত সম্পর্কে।
এবং আপনারা সেটা শুনছেন মন দিয়ে। তো সেই জায়গা থেকে আসলে অনেক দামি দামি কথা হচ্ছে হবে, দাওয়াতি মেহমানরাও বলবে, কিন্তু আপনি কতটুকু শিখলেন, জানলেন, বুঝলেন, কতটুকু মানলেন, এটা হচ্ছে দেখার বিষয়। কথা বুঝতে পারছেন? এই এলাকার সব মানুষ জান্নাতে চলে গেল, আপনি জাহান্নামে গেলেন, বিনিময়ে আপনার লাভ হলো কি? কথা বুঝতে পারছেন? এই এলাকার মানুষগুলো আলোচনা শুনে হেদায়েত লাভ, হেদায়েত অর্জন করলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কুরআন কারীম সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি কোন পীর, ওলি, গাউস, কুতুব, মুর্শিদ কাউকে হেদায়েতের চাবিকাঠি দেই নাই। হেদায়েতের চাবিকাঠি একমাত্র কেবলমাত্র একজনের হাতে, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? অতএব আল্লাহ যদি হেদায়েত দান করেন, মুসল্লিরা মাহফিলের প্যান্ডেলে আসবে। হেদায়েত না দিলে আমরা জোর করে তাদেরকে আনতে পারবো না, অতএব আমাদের দায়িত্ব নয়। এবার আসেন, আমি যে বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা শোনাবো, চিন্তা ফিকির করছি, তা হলো উত্তম গুণাবলী। মুসলিম হিসাবে, ঈমানওয়ালা হিসাবে, ঈমানদার হিসাবে আপনি যদি নিজেকে পরিচয় দিতে চান, সেই ক্ষেত্রে আপনার কিছু উত্তম গুণাবলী, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই? আওয়াজ করে কথা বলেন, দরকার আছে না নাই? এখন কোন কোন গুণগুলো আপনার ভিতরে যদি গ্রহ থাকে, আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন যে আপনি একজন ঈমানদার। আর কোন কোন গুণগুলো যদি আপনার ভিতরে না থাকে বা কমতি থাকে, তাহলে ওই গুণগুলো আপনার ভিতরে প্রতিস্থাপন করার সুযোগ আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। ঈমানওয়ালা, ঈমানদার যে ব্যক্তি নিজেকে ঈমানওয়ালা, ঈমানদার হিসেবে সমাজের মধ্যে পরিচয় দিবে, ওই ব্যক্তির নাম্বার 1 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওই ব্যক্তির 1 নাম্বার গুণ হলো ইসলামের প্রতি অবিচল বিশ্বাস রাখা। ইসলামের অনেকগুলো বিষয় আছে, কোরআনের এমন কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো আপনার বুঝে আসবে না। আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই ঠিক, আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন, কোরআন যেভাবে চলতে বলে, হাদিস যেভাবে চলতে বলে, ওইভাবেই ঠিক, এটার উপর আপনার আস্থা, অবিচল ঈমান থাকতে হবে। প্রশ্ন হলো, ওযু ভঙ্গের কারণ কয়টি? এখন এই ওযু ভঙ্গের কারণের মধ্যে কাহার যদি বাতাস বের হয়, ওযু চলে গেছে, তাই না? আচ্ছা, মুখ দিয়ে হাই তুললে বাতাস বের হয় না, সেক্ষেত্রে কি ওযু যায়? একটু কথা বলতে হবে, ওযু চলে যায়? আপনি আরেকটা বিষয় খেয়াল করেন, ওযু চলে গেছে, পায়খানার রাস্তা দিয়ে বাতাস বের হলে ওযু ভেঙে গেছে, ওযু শেষ। এখন কোরআন কি বলে যে আপনি আবার হাতের কনুই সহ ধুতে হবে, মুখমণ্ডল ধুতে হবে, পা ধুতে হবে, মাথা মাসাজ করতে হবে, এটা আপনার ওযু, তাই না? আচ্ছা, সূত্রের সাথে কথার সাথে কোনটা মিলে? কথা বুঝতে পারেন নাই। ওযু চলে গেল কোন জায়গা দিয়ে, আমি ধুইতেছি কোন জায়গা? এখন আপনি যদি এটা যদি মানে প্রশ্ন করেন, এটার কোনো সদুত্তর এভাবে আছে? অর্থাৎ এই যে একটা যুক্তি তর্ক, এটা একটা উদাহরণ দিলাম, আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা বলছেন ওযু চলে গেলে 4টি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে, পুনরায় ওই ব্যক্তি ওযুর আওতায় চলে আসবে, তাই না? এখন আপনি যদি যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে যান, না, এখানে যুক্তি তর্ক চলে না, আমি এতটুকু বুঝি, আমার আল্লাহ যেটা বলছেন, কোরআন যেটা বলেছেন এটাই ঠিক, হয়তো আমি বুঝি না, অথবা তুমি আমাকে বুঝাইতে পারো না, কিন্তু কোরআন যেটা বলছেন সেটাই ঠিক। কথা বুঝা আছে আপনাদের? তাহলে মৌলিক উত্তম গুণাবলীর মধ্যে নাম্বার 1 গুণাবলী হলো ওই ব্যক্তি সর্ব অবস্থায় আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করতে হবে কেবলমাত্র একজনের উপর, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার সত্যবাদিতা। কোন একজন মানুষ উত্তম গুণাবলীর আওতায় আসতে হলে 2 নাম্বার ওই ব্যক্তির ভিতরে সত্যবাদিতা থাকতে হবে।
هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও ইমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো সত্য কথা বলা সত্য পথে চলা সত্য মানুষের সাথে থাকা সত্য সমাজের সাথে থাকা এটা মুসলিমদের ইমানদারদের মুসলমানদের উত্তম গুণাবলীর মধ্যে একটি তাহলে কোন একজন মানুষের মৌলিক উত্তম গুণাবলীর মধ্যে 2 নম্বর গুণাবলী হলো ওই ব্যক্তির ভিতরে সদা সর্বদা সত্যতা থাকতে হবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আপনার ভিতরে যদি মিথ্যার প্রবণতা থাকে মিথ্যার আশ্রয় নেওয়ার মতো যদি কোনো বিষয় আপনার ভিতরে থাকে এখন থেকে সেটা পরিহার করার দরকার আছে না নাই 2 নাম্বার ওই ব্যক্তি যদি নিজেকে ঈমানওয়ালা হিসেবে পরিচয় দিতে চায় সমাজের মধ্যে ঈমানদার নেককার মুত্তাকি মুখলিস সালেহ বান্দা হিসেবে যদি নিজেকে আল্লাহ তাআলার দরবারে পরিচয় দিতে চায় ওই ব্যক্তির 2 নম্বর গুণাবলী হলো ওই ব্যক্তি সব সময় সত্য কথা বলবে 3 নাম্বার কোন ব্যক্তি নিজেকে ঈমানওয়ালা গুণাবলীর আওতায় নিয়ে আসতে হলে 3 নাম্বার বিনয় ও নম্রতার গুণ অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়া ইবাদুর রহমান রহমানের বান্দার গুণাবলী ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে